প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নয়া পালক। সোমবার অভয়নগরের উদ্বোধন হলো স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিকের। উদ্বোধন করলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ব্যাপক পশু চিকিৎসা স্বাস্থ্য কভারেজের মাধ্যমে রাজ্যের গবাদি পশু ও প্রাণী সম্পদ রক্ষা করা, প্রাণীজ খাদ্য যেমন দুধ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতার দিকে অগ্রসর হওয়া, তাছাড়া বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পথ তৈরি করা, সেই সাথে বিভিন্ন পশুপালনের মাধ্যমে কৃষকদের অতিরিক্ত আয়ের বন্দোবস্ত করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই রাজধানীর অভয়নগরস্থিত স্টেট ভেটেরিনারি হাসপাতাল চত্বরে পশু পাখি চিকিৎসার ক্ষেত্রে আরেকটি নতুন পালক যুক্ত হলো। সোমবার স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিকের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। এদিন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাতে নিশ্চিতভাবে রাজ্যের পশু চিকিৎসার ক্ষেত্রে একটা মাইলস্টোন। এখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে। এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন, পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি, আইডেন্টিফিকেশনের কাজ হয়। অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লু হয়, বিভিন্ন ভাইরাল ফ্লু থাকে, ডিজিজ হয়, ওইগুলিকে আমরা বাইরের থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে। তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। আমি বিশ্বাস করি এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ফলে আমাদের দপ্তরের যারা ডাক্তারবাবুরা আছেন, দপ্তরের যারা কাজ করছেন, অফিসিয়ালরা আছেন, তাদের অনেক বেশি সুবিধা হবে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট যেগুলি দরকার এগুলিও তারা এখান থেকে পেয়ে যাবেন। তো আলটিমেটলি এটা আমাদের রাজ্যের জন্য এবং ডিপার্টমেন্টের জন্য ডেভেলপমেন্টের আরেকটা মাইলস্টোন এখানে যুক্ত হয়। সেই সাথে তিনি জানান, রাজ্যের বেকার যুবকদের স্বনির্ভর করে তোলার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, আর এ থেকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরও পিছিয়ে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।